এই সময়টাতে কিভাবে আপনাদের লফটাকে বা আপনাদের খামারটাকে আপনারা সুরক্ষিত রাখবেন চেষ্টা করবেন। আপনার 11টা থেকে শুরু করে বিকাল 3টা অবধি পর্যন্ত গ্লুকোজ অথবা স্লাইন অথবা লেবুর পানি মিশ্রিত করে আপনার লফটে আপনার পোষা প্রাণীকে দিতে পারেন। এতে করে এই যে আমার এই পিছনে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এখানে 8টা খাঁচা আছে, হ্যাঁ 8 খোপের খাঁচা আছে। এই খাঁচাটা মূলত আমার প্রত্যেকটা কবুতর ব্রিডিং কবুতর, প্রত্যেকটা কবুতর ব্রিডিং কবুতর মানে ডিম বাচ্চা করতেছে। দেখেন প্রত্যেকটা খোপের ভিতরে যে কবুতরগুলো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেক জোড়া কবুতর কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে এতটা নিয়ামত এই খামার বা এই লফটের ভিতরে দিছে, যার দরুন আপনাদেরকে দেখাইতে পারতেছি। এখানে দেখেন আপনারা যদি এই বিষয়টা ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করেন, দেখেন প্রত্যেকটা খোপের ভিতরে কি পরিমাণ মানে সুস্থ সাবলীল বাচ্চা রয়ে গেছে। প্রত্যেকটা কবুতর আমার জোড়ায় জোড়ায় বাচ্চা করে নিয়ে বসে আছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। এই বাচ্চাগুলা একটা সময় ধরে খুবই স্বপ্ন ছিল যে আদৌ কি আমি এই কবুতর থেকে বাচ্চা পাবো কিনা, বা আমার কবুতর থেকে আমি বাচ্চা বের করে এরকম একটা লফট আকার ধারণ করাইতে পারবো কিনা, এটা ছিল আমার স্বপ্ন। তো আজকে আমি অনেক কষ্ট আর ধৈর্য ধরে এটাকে ম্যানেজমেন্ট দেওয়ার মাধ্যমে এই পর্যন্ত নিয়ে আসতে পারছি বলে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এবং পাশাপাশি এই খামারটার যে নিয়ম কানুন বা ম্যানেজমেন্ট এটা সম্পর্কে আপনাদেরকে যাতে করে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে পারি সেই ধরনের চিন্তা ভাবনা থেকে কিন্তু এই ভিডিওগুলো শ্যুট করি। ঠিক আছে।